আসসালামু আলাইকুম। অর্থনীতিতে দেশের সাম্প্রতিক যে ঘটনাবলী তার প্রভাব পড়তে শুরু করেছে। তার নানা চিত্র ইতিমধ্যে উঠে আসছে গণমাধ্যমে। যেমন ডেইলি স্টারের একটি রিপোর্ট, 10 দিনে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি অর্ধেকে নেমেছে, একেবারেই অর্ধেকে নেমেছে। দর্শক চিন্তা করেন তাহলে পরিস্থিতি কি পরিমাণ। পেট্রাপোল বন্দরে 700 ট্রাক এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে 1500 পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। স্বাভাবিক সময়ে বেনাপোল দিয়ে ভারত থেকে প্রতিদিন 400 থেকে 500 ট্রাক পণ্য আমদানি এবং 200 থেকে 300 ট্রাক পণ্য রপ্তানি হয়। কিন্তু গত 10 দিন ধরে এই স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বেনাপোলের ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক মতিউর রহমান ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছে। তিনি জানান, বর্তমানে আমদানি ট্রাকের সংখ্যা কমে 200 থেকে 300, রপ্তানি কমে 50 থেকে 100 ট্রাকে এসেছে। জানা গেছে, বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও গত 10 দিন ধরে সন্ধ্যা 6:30টার পর থেকে কার্যক্রম বন্ধ রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এর ফলে ওপারে পেট্রাপোল বন্দরে 700 ট্রাক এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে 1500 পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। ট্রাকগুলো গত 8 দিন ধরে বেনাপোল স্থল বন্দরের প্রবেশের অপেক্ষায় আছে। বাংলাদেশি ব্যবসায়ীদের 10 চাকার ট্রাকে 1500 রুপি এবং 6 চাকার ট্রাকে 1000 রুপি মাসুল গুনতে হচ্ছে প্রতিদিন। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স সূত্রগুলো বলছে, আটকে থাকা পণ্যের মধ্যে বেশিরভাগই শিল্প কলকারখানার কাঁচামাল, মেশিনারিজ ও গার্মেন্টসের কাঁচামাল। বেনাপোল কাস্টমস এজেন্টের অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলছেন, ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউতে আমদানি রপ্তানি কমে গেছে, বন্দর থেকে পণ্য ডেলিভারি কমে গেছে, ওপারে পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। বেনাপোল স্থলবন্দর সূত্র বলছে, গত 1 সপ্তাহ ধরে ভারত থেকে 335 থেকে 370 ট্রাক পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে মাত্র 40 থেকে 80 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দর্শক বুঝতে পারছেন, মানে আমদানি যাও হচ্ছে কিন্তু রপ্তানি একেবারে কমে গেছে। দর্শক, যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রভাব এখন অল্প অল্প আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিনগুলিতে আরো ভয়াবহ হবে, এটি এইসব পরিসংখ্যান থেকে একেবারে নিশ্চিত করে বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।